জুড়ে ৩০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ২১ নভেম্বর সকালে। রিক্টার স্কেলে ৫.৭ মাত্রার এই কম্পনের কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী। সকাল ১০টা ৩৮ মিনিটের ওই ধাক্কায় রাজধানী সহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ ভবন থেকে দৌড়ে রাস্তায় নেমে আসে, কেউ কেউ আতঙ্কে লাফিয়ে নিচে নামেন। রাজধানীর বহু ভবনে ফাটল দেখা যায়, কিছু ভবন হেলে পড়ার ঘটনাও ঘটে, কিন্তু এসব ঘটনা ট্রেইলার মাত্র। বিশেষজ্ঞরা বলছেন, দেশে ঘনিয়ে আসছে ৯ মাত্রার ভূমিকম্প। পরিস্থিতি সামাল দিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জরুরি কন্ট্রোল রুম চালু করেছে। বহু বছর ধরেই বড় ভূমিকম্পের সতর্কবার্তা দেওয়া হলেও রাষ্ট্রীয় প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। দুর্নীতি, উদাসীনতা ও জননিরাপত্তায় গাফিলতি এই দুরবস্থাকে আরও জটিল করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই ভূমিকম্পকে ভবিষ্যতের বড় ধাক্কার সতর্ক সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার বলেন, বাংলাদেশের পূর্বের বার্মা প্লেট এবং পশ্চিমের ইন্ডিয়ান প্লেটের সংযোগস্থলে আটকে থাকা অংশটি খুলে যাওয়ার কারণেই এই কম্পন সৃষ্টি হয়। ভাগ্য ভালো এটি ৭ বা ৭.৫ মাত্রার ছিল না, তবে অতি নিকট ভবিষ্যতে এমন মাত্রার ভূমিকম্প ঘটতে পারে। স্পষ্ট আশঙ্কা রয়েছে ঢাকায় ঘটতে পারে ৯ মাত্রার ভূমিকম্প। এর ফলে ঢাকার প্রায় অর্ধেক বাড়িঘর ভেঙে যাবে। তিনি জানান, ২০১৬ সাল থেকেই এই অঞ্চলে ৮.২ থেকে ৯ মাত্রার শক্তি জমে থাকার কথা বলা হচ্ছে। আজকের ভূমিকম্পে তার সামান্য অংশ বের হয়েছে মাত্র। উৎসের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। বাংলাদেশের অভ্যন্তরে এত তীব্র কম্পন অতীতে দেখা যায়নি। বিশেষজ্ঞদের মতে ২১ নভেম্বরের কম্পন ভবিষ্যতে বড় ভূমিকম্পের ঝুঁকি আরও স্পষ্ট করে দিয়েছে। ভূমিকম্প মোকাবেলায় নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি জোরদারের প্রয়োজনীয়তা আবারও সামনে এনে দিয়েছে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।